আজকালকার দিনে যখন ফিটাল মেডিসিনের সায়েন্সটা সবার কাছে আস্তে আস্তে পরিচিত হয়ে যাচ্ছে এবং অনেকেই ফিটাল মেডিসিন সম্বন্ধে একটা আইডিয়া পাচ্ছেন, তখন কিন্তু যারা বাবা মা হতে চলেছেন এই ধরনের মা এবং বাবারা কখন ফিটাল মেডিসিন বিশেষজ্ঞের সাহায্য নেবেন। আইডিয়ালি প্রেগনেন্সির যে মেজর আল্ট্রাসাউন্ডগুলো, যেমন ধরুন প্রথম 3 মাসে নিউক্লিয়ার ট্রান্সলুসেন্সি স্ক্যান, 5 মাসের মাথায় অ্যানোমালি স্ক্যান, সেগুলো স্পেশালাইজড সেটআপেই করা উচিত। তার কারণ হচ্ছে আজকালকার দিনে সবারই কম বাচ্চা হয়, একটা করেই বাচ্চা হয়। সুতরাং বাচ্চার স্বাস্থ্য পরীক্ষাটা শুরুর দিকে ভালোভাবে করিয়ে নিতে পারলে অনেকটাই রিঅ্যাসুরেন্স পাওয়া যায়। বাট তা সত্ত্বেও কিছু কিছু ক্ষেত্রে ফিটাল মেডিসিনের বিশেষজ্ঞ প্রেগনেন্সিতে মাস্ট নেওয়া উচিত। কারণ কি, গর্ভস্থ ভ্রূণের অনেক সময় ত্রুটি থাকে। প্রতি 100টার মধ্যে 94টা বাচ্চাই হয়তো ঠিক হবে, কিন্তু 5টা 6টা 7টা বাচ্চা মেজর প্রবলেম থাকতে পারে। সেই বাচ্চাটা যাতে আপনার না হয়। কারোর যদি প্রিভিয়াস প্রেগন্যান্সিতে এরকম কোনো সমস্যা হয়ে থাকে, কারোর যদি বারবার প্রেগন্যান্সি লস বা মিসক্যারেজ হয়ে থাকে, কারোর যদি ফ্যামিলিতে জেনেটিক প্রবলেমের হিস্ট্রি থাকে, যেমন ধরুন থ্যালাসেমিয়া থেকে শুরু করে অটিজম থেকে শুরু করে যে কোনো জেনেটিক প্রবলেমের হিস্ট্রি থাকে, তাহলে কিন্তু তাদের মাস্ট ফিটাল মেডিসিন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া। এছাড়া মায়ের যদি কোনো অসুখ থাকে, যেমন ধরুন হার্ট ডিজিজ থেকে শুরু করে হাই ব্লাড প্রেশার থেকে শুরু করে ডায়াবেটিস ইত্যাদি থাকে, তাহলেও কিন্তু তাদের বাচ্চারা গর্ভস্থ ভ্রূণের স্বাস্থ্য পরীক্ষা ফিটাল মেডিসিন বিশেষজ্ঞের হাতেই হওয়াটা উচিত। তো ফিটাল মেডিসিন এমন একটা স্পেশালিটি যেটা গর্ভস্থ ভ্রূণের স্বাস্থ্য পরীক্ষা করে, এবং ফিটাল মেডিসিন বিশেষজ্ঞের সংখ্যা কম, কিন্তু কোয়ালিটিটা অনেক বেশি পাওয়া যায়। সেই হিসেবে বিশেষ কিছু পরিস্থিতি ছাড়া, যেখানে ফিটাল মেডিসিন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াটা একদম মাস্ট, বাট অনেক ক্ষেত্রেই সাধারণ প্রেগন্যান্সিতেও কিন্তু ফিটাল মেডিসিনের পরীক্ষার সাহায্যে গর্ভস্থ ভ্রূণের স্বাস্থ্য পরীক্ষা একটা অতি উত্তম আন্দাজ পাওয়া যেতে পারে।